রেডি সেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কি ভাবছো কোথায় যাচ্ছি, তাই তো? দাঁড়াও দাঁড়াও, সব বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো। আর এদিকে আমি আর মা বাসের সিটও পেয়ে গেছি, আর মাকে এদিকে বলছি ফোনের দিকে তাকাতে। এই দেখো, এবার চিনতে পারছো কোথায় এসেছি? সেদিন আমরা গিয়েছিলাম শখের বাজারে চণ্ডী মেলায়। তো আমরা গিয়েছিলাম মঙ্গলবার, আর যেটা আমার পোস্ট করতে করতে এতদিন দেরি হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে মা চণ্ডী। সো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে প্যান্ডেল করে মাকে রাখা হয়েছে, কি ভালো লাগছে দেখতেও। আর এখানে আমি আর মাও একটু ভিডিও করে নিলাম। তো এই দোকানটা অনেক রকম ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে একটা মূর্তি কিনেওছি, যেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের দেখাবো। তো মেয়েরা মেলায় এসেছে আর হার কানের দোকানে যাবে না, এটা তো হতেই পারে না। তো এই দোকানটা থেকে মাও কিছুটা পাঁপড় আর আচারও কিনেছিল। তো আবার ঘুরতে ঘুরতে আবার একটা কানের দোকানে এসেছি। তো মেলায় এসেছি, খাওয়া দাওয়া হবে না এটা তো হতে পারে না। তাই এখান থেকে আমি একটা পাও ভাজিও নিয়ে নিচ্ছিলাম। সেটা খেতে যে মোটামুটি ছিল, খুব যে ভালো তা না, আমার অতটা ভালো লাগেনি। তারপরে আমি এই কানেরটাও কিনেছিলাম, এই কানেরটা আমার খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমি এই কাঁচের চুড়ির দোকানে এসেছিলাম। তো এখানে অনেক রকমের কালারফুল চুড়ি বিক্রি হচ্ছিল, যেটা মা আমাকে একদমই কিনতে দেয়নি, বলেছিল এই কাঁচের চুড়ি কিনলে ঘরে গেলে আর কাঁচের চুড়ি চাকবে না, ভাঙা চুড়ি হয়ে যাবে। তারপর ওখান থেকে আবার একটু খাওয়া দাওয়া করতে এসেছি। এখানে আমি একটা পাপড়ি চাট নিয়েছিলাম, এটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। তারপর ওখান থেকে আবারও একটু ফুচকা খেতে এসেছিলাম। ফুচকাটাও অতটা ভালো লাগেনি, যেন কেমন খেতে ছিল। তারপর ওখান থেকে আমরা এসেছিলাম এই দোকানটায় খাবারটা খুবই ভালো লেগেছিল। আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। তারপর ওখান থেকে এই দোকানটায় এসেছিলাম, ও বাবা! এই দোকানটায় এত ভিড়, মানুষ ঠেলাঠেলি করে ঢোকার উপক্রম। তো এখানে অনেক রকমের পিঠে বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম পাটিসাপটা, যেটা খেতেও একদম বিচ্ছিরি ছিল, কিন্তু কি করব, 50 টাকা দিয়ে যেহেতু কিনেছি খেতেই হবে, ফেলে দেওয়া যায় না। তারপর ওখান থেকে আবার এই কানেরটা কিনেছিলাম। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে বলছিলাম আমি একটা ঠাকুরের মূর্তি নিয়েছি, এইটা কিনেছি, এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।